হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকে কম্পিটিটিভ এক্সামের অনেক দিন ভিডিও দিতে পারিনি। আমার কাজের চাপ, টিউশনের চাপ তো ছিলই। এখন কম্পিটিটিভের এক্সামের অ্যাডমিশন চলছে আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটে। এছাড়া আমার কিছু আহ, শরীর খারাপ চললো, ঠান্ডা লাগা, জ্বরের জন্য আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তো আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এলাম, যেটা মোটামুটি সায়েন্স রিলেটেড যত রকম কম্পিটিটিভ এক্সাম হয় তার জন্য ভেরি ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা শোনো, বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট ভিডিওটা হতে চলেছে। সো কিপ ওয়াচিং দ্য ভিডিও। যারা চ্যানেলটি প্রথম দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো। এই ধরনের ইনফরমেটিভ এডুকেশনাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, ইভেন WBCS এর জন্য। ওকে, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকের টপিক হলো, তোমরা দেখতেই পারছো অলরেডি, তাও বলি, স্নায়ুতন্ত্র ও জ্ঞানেন্দ্রিয় সংক্রান্ত বিস্তারিত তথ্যসমূহ। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি? 1. সুষুম্নাকাণ্ড। 2. মস্তিষ্ক। মেরুদণ্ডী প্রাণীর স্নায়ুতন্ত্রের অংশ কটা? 3টে। 1. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। 2. প্রান্তীয় স্নায়ুতন্ত্র। 3. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ হচ্ছে দুটো। 1. 12 জোড়া করোটি স্নায়ু। 2. 31 জোড়া সুষুম্না স্নায়ু। মস্তিষ্কের প্রধান 3টি অঞ্চল: 1. অগ্র মস্তিষ্ক। 2. মধ্য মস্তিষ্ক। 3. পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের 3টি অংশ: 1. গুরু মস্তিষ্ক। 2. থ্যালামাস ও 3. হাইপোথ্যালামাস। গুরু মস্তিষ্কের কাজ কি? না প্রাণীদের বুদ্ধি, চিন্তা, স্মৃতিশক্তি, দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ। লঘু মস্তিষ্কের কাজ কি? না মেরুদণ্ডী প্রাণীর দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। থ্যালামাসের কাজ কি? মানসিক চাপ, তাপ, বেদনা ইত্যাদি নিয়ন্ত্রণ করা। ধূসর বস্তু ও শ্বেত বস্তু কি? না গুরু মস্তিষ্কের যথাক্রমে বহির্ভাগে ও অন্তর্ভাগে ও সুষুম্না কাণ্ডের যথাক্রমে অন্তর্ভাগে ও বহির্ভাগে থাকে ধূসর বস্তু ও শ্বেত বস্তু। নিউরন। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে নিউরন বলে, আমরা সকলেই জানি। নিউরনের প্রধান 2টি অংশ: কোষদেহ ও প্রবর্ধক। নিউরনের প্রবর্ধক অ্যাক্সন ও ডেনড্রন। CSF অর্থাৎ সেরিব্রোস্পাইনাল রস মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের গহ্বরের রস হচ্ছে CSF। সাইন্যাপস কি? না পরপর অবস্থিত 2টি নিউরনের যে সংযোগ স্থল তাকে সাইন্যাপস বলে। সহজাত প্রতিবর্ত ক্রিয়া কোনগুলো? শিশুর জন্মের পর স্তনদুগ্ধ পান করা, সুস্বাদু খাদ্যের গন্ধে লালা নিঃসৃত হওয়া ইত্যাদি হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কোনগুলি? না শিশুদের হাঁটতে শেখা, শিশুদের সময় মতো মলমূত্র ত্যাগ করা, সাইকেল চালানো শেখা ইত্যাদি হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। একনেত্র দৃষ্টি দেখা যায়, অর্থাৎ এক চোখে দেখতে পায় কোন কোন প্রাণী? ব্যাঙ, গরু, ঘোড়া। দ্বিনেত্র দৃষ্টি দেখা যায় মানুষ,
বানর, বাঘ, ভল্লুক, পেঁচা, ঈগল ইত্যাদি। চোখের অংশতে আসি এবার। রডকোষ, কোনকোষ, রেটিনা, আইরিশ, পিউপিল, লেন্স, স্ক্লেরা, করয়েড, কর্নিয়া, অন্ধবিন্দু, পিতবিন্দু, সিলিয়ারি বডি ইত্যাদি। এবারে রেটিনার কাজ কি না, রেটিনার কাজ হলো প্রতিবিম্ব অনুসারে দৃষ্টি সংবেদন সৃষ্টি করা। কর্নিয়ার কাজ প্রতিসারক মাধ্যম রূপে কাজ করা এবং আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করা। তারারন্ধ্র ও পিউপিলের কাজ কি, চোখে আলোক রশ্মি প্রবেশে সাহায্য করা। রডকোষের কাজ কি, কম আলোতে দেখতে ও সাদা কালো অনুভূতি সৃষ্টিতে সাহায্য করা। কোন কোষের কাজ কি, বেশি আলো দেখতে ও বর্ণানুভূতি সৃষ্টিতে সাহায্য করা। কুকুর বিড়ালের স্বল্প আলোতেও ভালো দেখার কারণ কি না, রড কোষের সংখ্যা বেশি বলে। কানের অংশে আসি এবার। কর্ণছত্র, কর্ণকুহর, কর্ণাস্থির আবার 3টে পার্ট, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তো কর্ণাস্থির পরে হচ্ছে কর্ণপটহ, কর্টিযন্ত্র, ককলিয়া, অটোলিথ আর স্টেচিয়ান নালী প্রভৃতি। অন্তঃকর্ণের কাজ কি, শ্রবণ ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। রেটিনার সঙ্গে যুক্ত স্নায়ু অপটিক স্নায়ু। অডিটারি স্নায়ু হচ্ছে কর্ণ থেকে শব্দ অনুভূতি মস্তিষ্কে বহন করে। অলফ্যাক্টরি স্নায়ু নাসিকা থেকে ঘ্রাণ অনুভূতি বহন করে। লাস্ট কোয়েশ্চেন আজকের, মেরুদণ্ডী প্রাণীর স্পর্শ ইন্দ্রিয় ত্বক। So thank you for watching this video. Good night.